من شرور أنفسنا ومن سيئات أعمالنا وفي حديث الشريف من بنى لله مسجدا فبنى الله له بيتا في الجنة من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم إلى آخر আমি মরে গেলে কাহুরি শরণে আমি কি আসিব আর তুমি মরে গেলে তোমারই শরণে তুমি কি আসিবে আর আমাকে নিয়া ভাবনা ভাবিবে আমাকে নিয়ে স্বপ্ন ভাবিবে এ চেতনা বুকে আছে কার আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর আমাকে নিয়ে ভাবনায় ভাবিবে এ ভাবনা মনে আছে কার লোভ আশায় বেঁধে রাখে যারা লোভ আর আশায় বেঁধে রাখে যারা আঁচলে আপন জনে আয় আমায় আজ বিদায় জানালে বন্ধু কাল রাখিবে না কেউ মনে আশার যাওয়া দুনিয়ার নীতি আশার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নেই কোনো ক্ষণ যাত্রী লয়ে খেওয়া যায় আসে এই পার কবু ওই পার আমি মরে গেলে কাহুরে কিছু দিতে পারিব না আর আমাকে ভাবিয়া চিন্তা করিবে এমন বেদনা বুকে আছে কার লিল্লাহে তাকবীর লকডাউনে খেয়ে নিয়েছো নাকি রে ভাই हाँ अरे बहादुर हो तो फिक्र क्यों करते हो एक बार हिम्मत बोलूं नाराए तकबीर अरे नारा माने ऊंचू और तकबीर माने ध्वनि ऊंचू करे ध्वनि देन के बड़ो अल्लाहु আকবার আকবার মানে বড় আজিম মানে বড় উলা মানে বড় আলা মানে বড় তাহলে জোরে একবার আমরা বলবো আল্লাহু আকবার আল্লাহ সবথেকে বড় এই আল্লাহ নিয়ে কত যে পাল্লা একদল বলে ঈশ্বর বাহ আরেক দল বলে ভগবান আরেক দল বলে ওম আরেক দল বলে নারায়ণ আরেক দল বলে সেজনা আরেকজন বলে ওপরওয়ালা এসব বলে কি না হ্যাঁ কি আশ্চর্য কথা নানা মনির নানা মত দিয়ে বলছে হ্যাঁ রে বোকা নানা মনির নানা মতে চলবে না একটাই পথ হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেটা হলো সরল এবং সঠিক পথ আমার ভাইজান বাংলাদেশের মানুষ মিঠে মিঠে জবানে বাংলাদেশের কতগুলো মিষ্টি ভাষা আছে খাইতেছি হচ্ছে কচ্ছি কিটা দেখপিনি আহেন ও বাজান ও ভাইজান দেখপিনি অটপ কথা বলছেন কিনা এগুলো হলো বাংলাদেশের মিষ্টি ভাষা আমি তো বাংলাদেশি নয় আমি ইন্ডিয়া পাক্কা ইন্ডিয়া মিষ্টি ভাষা বলেননি
ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু বসুন, বেশি বিরক্ত করব না। এলাকায় অনেকবার এসেছি, আমাকে আপনারা সবাই চেনেন। আমার দায়িত্ব ছিল একটু আগে দেবে তো, কিন্তু কমিটির যেটা সিদ্ধান্ত সেটা তো মেনে নিতে হবে। আমার বন্ধুবর ফাজিলাতুল শায়েখ মাদ্রাসার সদর কাশিমি সাহেব, তিনি আমাকে দাওয়াত করেছিলেন, আমি এসেছি। আপনাদের কাছে একটু খেদমত করব, খেদমত নেবেন তো? কারা কারা পালাবেন হাত তোলে। জি হ্যাঁ, ওই তাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর মাটিতে আমরা ভারতের জন্ম, আমাদের ভারতে জন্ম বলে তাই আমরা ভারতী। আমরা বাংলাদেশে কথা বলি না, বাংলায় কথা বলি তাই আমরা বাঙালি। আমরা হিন্দুস্তানে বাস করি তাই আমাদের নাম হিন্দুস্তানি। ভারতবর্ষের মাটিতে 4টে সঙ্গীত আছে, তার নাম দিয়েছে জাতীয় সঙ্গীত। একটা সঙ্গীতের নাম হলো জনগণ মন অধিনায়ক জয় হে। একটা সঙ্গীতের নাম হলো সুজলং সুফলং শস্য শ্যামলং মলয়ম ধম, এটা একটা। আরেকটা সঙ্গীত হলো হও করো মেতে ধি হও উন্নতসী নাহি ভয় ভুলিবে তো ভেদ গান হও সবে আগুয়ান। সাথে আছে কি একটা আছে সাথে, ভগবান বলল জ্বালা, কারণ ভগবান বললে ভগবান তো একরকম নাই। কেউ বলে শিব আসবে, কেউ বলবে কালী আসবে, কেউ বলে দুর্গা আসবে, বলবোই না। যদি বলি সাথে আছে রহমান, বলবে দেখো মোল্লার দিকে চলে গেল, তাহলে কি বলতে হবে? সাথে আছে কোরআন, হবে জয়। আর একজন যিনি বলছেন, তেনার বাড়ি হলো পাকিস্তান, তার নাম হলো ইকবাল। তিনি বলেছেন সারে জাহাঁ সে আচ্ছা এ হিন্দুস্তান हमारा सारे जहां से अच्छा हम बुलबुल है सिटी ये गुलसिता हमारा। এখন কি থেকে বলেছে আমি তা জানি না। কোরআনের কোন জায়গায় আল্লাহ বলে নাই ওয়াহাজাল বালাদিল ভারত, বলেছে? হ্যাঁ, আল্লাহ কোন জায়গায় বলেছে ওয়াহাজাল বালাদিল ইন্ডিয়া? বলে নাই। কিন্তু কোরআন মাজিদ আল্লাহ বলেছে ওয়াহাজাল বালাদিল আমিন, আমার সত্যবাদীর শহরের কসম খেয়েছেন আল্লাহ। সেই সত্যবাদীর শহরের দেশটার নাম হলো কি? মক্কা মুআজ্জামা। যে দেশের মাটিতে শৈশবে মেষপালক, জৈবনে হলেন মানব চালক, বিশ্বের সেরা জ্ঞান রক্ষক করেন আল্লাহ তাআলা। সাম্যবাদ সমব্যথী আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়াইজা কুজিয়াতুস সালাহ, তোমরা ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজ হয়ে গেছে, ফান্তাসিরু ফিল আরদি, আমার জমিনে তোমরা রিজকের জন্য ছিটিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, সকাল হয়ে গেছে, জীবিকার জন্য আমার জমিনে ছিটিয়ে গেছো। ওয়ান্নাহারা মাশা,
আমি তোমার জন্য দিন তৈরি করেছি ওয়াসরাজাম ওয়াহাজা, আর আমি সূর্যটাকে প্রখর করে দিয়েছি ওয়াজাল্লাল আরদা মেহাদা, আর আমি জমিনটাকে সমতল করে বিছাইছি যাতে নড়াচড়া না করে, ওয়াল জিবালা আওতাদা। বিজ্ঞানিক বলে পৃথিবীতে পানির ভাগ বেশি আর মাটির ভাগ কম, তাহলে নৌকা যেমন পানির ওপর টলামলা করে, পৃথিবী যদি এরকম টলে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় দিয়ে জমিনটাকে শক্ত করে দিয়েছেন। এই পৃথিবীর সৌন্দর্য কি? ওয়াখালাকনাকুম আজওয়াজা, পৃথিবীর সৌন্দর্য হলো নর আর নারী। নর আর নারীকে আল্লাহ সৌন্দর্য করেছেন। কোরআন শরীফে বলে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আর আমি খনখনে মাটির পাত্রের ন্যায় আমি মানুষদেরকে বানিয়েছি, আর অগ্নি দ্বারা জিন্নাতদেরকে আমি তৈরি করেছি। কোরআন শরীফ আল্লাহ বলেন আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানি, আমি তোমাকে এমন একটা লুৎফা, এমন একটা মনি দিয়ে আমি তোমাকে বানিয়েছি, ওসিলা জরিয়া মানিয়েছি কাকে? তোমার মার বাপকে। সুবহানাল্লাহ বলবেন না? মার বাড়ি হলো মিটনা, বাপের বাড়ি কোথায়? হরিশ্চন্দ্রপুর। দুজনকে এক করে বিনা সুতোর বন্ধনে একই বিছানা একই মশারির তলে আল্লাহ শোয়ালেন। সেই ভালোবাসার নাম কোরআন শরীফ আল্লাহ বলছেন, স্বামী স্ত্রী যখন তোমরা শুয়ে গিয়েছ, জুইনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী এবং স্ত্রী একই বালিশে মাথা দিয়ে দুজনে শুয়ে গেছে। সেই শোয়াটা কেমন তুমি শুয়েছ আল্লাহ পাকের কোরআন বলছে। সুবহানাল্লাহ বলুন। হাদিসে এসেছে দু জায়গায় ফাঁক রেখো না, এক জায়গা হলো নামাজের পাটিতে, বোঝেন কি না, আর আরেক জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাধ্যমে, মধ্যিখানে যেন ফাঁক না থাকে। একটা মেয়ে চিঠি দিয়েছে, হুজুর আমি খুব মোটা, আমার স্বামীও খুব মোটা, এই গরমের সময় যদি জোড়াজোড়ি হয়ে শুই তো দম বেরিয়ে যায়। আচ্ছা, এই ফাঁকের কথা কি আমি বলেছি? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের যেন ফাঁক না থাকে। এক যুবক ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজের পরে যুবকের কর্ম ছিল কি জানেন? আমাদের কারো দোকানদারি, আমাদের কারো ব্যবসা, কেউ বা করে মাখনার ব্যবসা, কেউ বা করে জমি, কেউ বা ট্রাক্টর বাই, কেউ বা দোকানদারি করে। এই যুবকের কাজ ছিল সকালবেলায় উঠে উঠ যাবে করা। কোরআন শরীফে আল্লাহ বলেন ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি তোমাদের জন্য। আমি আল্লাহ কি নিয়ামত দিয়েছি দেখো। বিবি হলো স্বামীর জন্য নিয়ামত, স্বামী হলো বিবির জন্য নিয়ামত। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। যখন তোমরা এক জায়গায় ঘুমিয়েছো, তোমাদের ঘুমানোটা কেউ দেখে নিতে পারে। ওয়াজাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি। ওয়ানাওমাকুম সুবাতা, আর আমি তোমাদের চোখে নিদ্রা দান করেছি। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি? একবার সুবহানাল্লাহ বলুন। ৮০ তলায় শের হলে ৪০ মন, ৮০ তলায় শের হলে ৪০ মন, মনে মনে এক মন না হলে মিলবে না যোজন। আল্লাহ বলছেন নারী এবং পুরুষ দুজনকে আমি আল্লাহ এমন মহব্বতের প্ল্যাটফর্মে এনেছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ এবং নারীর পোশাক। দুজনে যখন এক জায়গায় শুয়ে গেছো, আমার আল্লাহ বলেন জুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা,
প্রেম সাগরে যখন ডুব দিয়েছ, তোমার মা আর তোমার আব্বা প্রেমের সাগরে যখন মুশগুল, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব, আমি তোমার বাপের পৃষ্ঠ হইতে রিপুটা কৌশল করে তোমার মায়ের বাচ্চাদানিতে নিয়ে গেছি। নিয়ে যাবার পরে মিন আলাক, রক্তের গোটা বানিয়েছি। গোটা বানাবার পরে মিনা যাও যাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি কন্যা বানিয়ে দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করিস? আমি তোর আল্লাহ নই? তোর একদিন মৃত ছিলি, সেই মৃত্যু হইতে আমি তোকে জীবিত করেছি। ভাবিস না আমি হিরো, আমি করে দেবো আবার জিরো, আবার আমি তোকে মৃত্যুর করে ঢুলিয়ে দেবো। তো যুবক ফজরের নামাজ পড়েছে, বলুন সুবহানাল্লাহ। পড়ার পরে ওর একটা স্বভাব ছিল উট জবে করা। উট জবে করে উটের গোশ বাজারে বিক্রি করা। আমাদের বাংলায় ওকে কসাই বলে। কি বলে? কসাই বলে। কেউ আবার হলে রাগটাক করিয়েন না। এখন ছুরি চালিয়েছে উটের গলাতে। উটকে করা হয় হুলকুমে ভরে দেওয়া হয়, ওকে নাহার বলা হয়, খুন বাহানো আরবিতে। যেই হুকু তেমনি চাকুটা উটের ভিতর হল হল করে রক্ত বার হচ্ছে। যুবকের হাতেও লেগেছে, ছুরি তো লাগবেই, কিন্তু ওর পেশাব পেয়েছে। আপনারা তো জানেন, বিশ্বাস যদি না হয় স্কুলের ছেলেকে দেখো, ছোট একটা বাচ্চা স্কুলে পড়ে, পেশাব ফিরে পানি নেয় না। আর একটা মাদ্রাসায় গিয়ে দেখো, মাদ্রাসার একটা ছেলে পেশাব ফিরে এই শীতের সময় তবুও ধোয়। কথা বুঝেন কিনা? ও মাস্টার 3 বার MA পাস করেছে, ট্রিপল MA। পেশাব ফেরার জায়গায় কি দেখো এরকম কুয়ার মতো খোলা আছে, মেশিন পুরে দিয়ে দাঁড়িয়ে কলকল কলকল ঝাড়তেছে। কুকুর কখন বালেগ হয় জানেন? যখন সে ট্যাং ছেড়ে পেশাব করে। এত বড় ত্রিপুল MA কুকুর বসার জায়গা নেই, মেশিন বার করে দিয়ে কিলোস্কার ছেড়ে দিয়েছে। আদর্শ যদি দেখো তো মাদ্রাসায় গিয়ে দেখো একটা তুলাবাগ, সে বেশে পেশাব পরে বসে, পেশাব পরার পরেও পানিও নাই, ঢাল নাই, নেয় না। আদর্শ কিভাবে শেখে দেখো। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, যুবক কসাই উর্জবে করে পেশাব ফিরতে বলেছে 2টা দোকানের গলিতে। 2টো দোকানের মধ্যখানে বসেছে পেশাব ফিরতে, কেউ জাদু দেখে না নেয়। আল্লাহ নিসফুল ঈমান, মানুষের লজ্জা হলো ইমানের অর্ধেক। দেখবেন কলেজের স্টুডেন্টরা লাইন ধরে পেশাব ফিরবে, কে কোন দিকে তাকাচ্ছে। কিন্তু মাদ্রাসার একজন মুসল্লি, একজন নামাজি, একজন পরেজগার একে অপরের দেখা দেখি করে কি? হ্যাঁ হুঁ তো একটু বলবেন, মোবাইলে আমি বলবে হ্যালো, আর তোমরা চুপ করে থাকবে, তাহলে কথাটা হয় কি করে? এই জন্য একটু কথা সবাই মিলে হুঁ হা বলেন। সে বুড়া মানুষ একটু উঠেছি, জোয়ানিদের নৌকো শেষ হয়ে গেছে, বুড়োকে দিয়েছে মাঝি, হেইয়া রে হেইয়া। কথা বলেন, হায় রে আল্লাহ। যুবক পেশাব ফিরতে বসেছে, পাশে একটা দোকানের গলিতে আরেক যুবকের গলার উপর ছুরি চালিয়ে দিয়েছে, মুন্ডুটা কেটে পড়ে গেছে অর্ধেক অবস্থা। মৃত অবস্থায় চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেশাব আর ফেরা হলো না। ছুটে গিয়ে দোকানের গলিতে গিয়ে দেখে মৃত্যু যন্ত্রণায় একজন ছটফট করছে, গলা কাটা।
হায় রে মানুষের আবেগ বিবেক, ওকে বুকে জড়িয়ে ধরে লোকেদেরকে ডাকে, কারা আছো গো তাড়াতাড়ি করে এসো, এই আমাদের ভালো একজন ব্যক্তিকে কে জবে করেছে, ডাক্তার বাড়িতে নিয়ে যেতে হবে। গ্রামের লোক, রাস্তার লোক, দোকানের লোক, নামাজি মুসল্লি যারা যেখানে ছিল ছুটে এলো, এসে বলে হায় 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 মার্ডার করলি কেন, এতদিন জানতাম তুই উঠ জবে করেছিস, এখন কবে কবে মানুষ জবে করা শিখলি। এ বলছে আল্লাহর কসম আমি সাহাবায়ে রাসূল, আমি অন্যায় করিনি, অপরাধ করিনি, আমি মার্ডার করিনি। সবাই বলছে মার্ডার করে, সবাই করার পরে বলে করিনি, আর তুমি করনি। চলো, কেউ মারে কিল, কেউ মারে ঘুষি, কেউ মারে চর, যে যা পারে। গণপিটুনি শুরু হয়ে গেল, টানতে টানতে অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন আলী করিমুল্লাহ ওয়াজহুর কাছে বিচার। বন্ধুরে আমার, বিচার কার কাছে? হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু একদিকে হলো নবীর জামাতা, আরেকদিকে হলো আমিরুল মুমিনিন। ইয়া আমিরুল মুমিনিন, এই খলিফা মার্ডার করেছে, বিচার চাই। ওই ভারতবর্ষের মানুষ, বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে দেখো, ভারতবর্ষে বিচার হয় না। 26 বছর ধরে মসজিদে বাবরি নিয়ে কেস চলতেছিল। সেই মসজিদে বাবরি জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর 26 বছর বিচারের পরে আমাদের আশা ছিল সুপ্রিম কোর্ট যে বিচার করে সেই বিচারটা কারেক্ট, কিন্তু কে জানতো সেটা সুপ্রিম কোর্ট নয়, সুপারি কোর্ট হয়ে গেছে। রাত 2টোর মধ্যে ফয়সালা করে বললি একটু রমজান। রঘুপতি রাগ রাজা রাম, পতিত পাবন সীতারাম, অযোধ্যা রাজা দশরথে সর্ব, ভরত কৈকেয়ী সুপ্রনাকা বয়, কৃতিনং কল্যাণ রাম চতুদত্ত, চুরিত সর্ব সীতায়, রাবণ রাজা কিষ্কিন্ধা রাজা, সুগ্রীব বিভীষণ সহপতি সায়, রঘুপতি রঘুর। এটাই হলো মন্ত্র। দশরথ অযোধ্যার রাজা, তার বেটা রাম বনে গেছে, বনে গিয়ে তার বউ চুরি হয়ে গেছে। যে ভগবানের বড়াই করতেছে সেই ভগবানের বউ চুরি হয়ে গেছে। তাকে সাহায্য করতে কে গেল? কিষ্কিন্ধা রাজা বালির ভাই সুগ্রীব। কত বছর লাগলো? 12 বছর। যেখানে রাবণ নিয়ে গেছে একদিনে সেখানে পৌঁছেছে 12 বছর। রাম বড় না, রাবণ বড়, খবর নিলে 3 ফুট। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভারতবর্ষের মাটিতে আজকে মুসলমানদের উপর অত্যাচারের জাল বুনে দিয়ে মসজিদ দখল করে নিচ্ছে। পাকিস্তানের মাটিতে বুদ্ধ মন্দির আছে, ওই পাকিস্তানের মুসলমানরা বুদ্ধ মন্দিরটা তো কেড়ে নেয়নি। বাংলাদেশের মাটিতে একটা মন্দির আছে, মন্দিরের নাম হলো ঢাকেশ্বরী, যার নাম হলো ঢাকা। পকেটে নেই তো চলে যাও ঢাকা, যার নাম হলো ঢাকেশ্বরী। সেখানে কয়েকশো পুলিশ দিয়ে মুসলমানেরা ঢাকেশ্বরী মন্দিরকে রক্ষা করেছে। আপনারা জানেন গত বছর, আগের বছর ইন্ডিয়ার একজন পাইলট পাকিস্তানে বোমা ফেলতে গেছিল। কি ফেলতে? বোমা ফেলতে গিয়ে ধরা পড়ে গেছে, ওকে অমনি ধরেছে। আপনারা জানেন যারা গুপ্তচর হয়, যাদের উর্দুতে জাসুস বলা হয়, বেঈমান মুনাফিকের মৃত্যু ছাড়া কিছু নয়। কিন্তু কি উদার দিল মুসলমানের, মুসলমানের প্রাণ। ভারতের একজন পাইলটকে পাওয়ার পরেও তাকে ভালো করে গোসল খাইয়ে, চ্যাম্পিয়ন করে খাইয়ে, হসপিটালে চিকিৎসা করে ভারতের বুকে ফিরিয়ে দিয়েছে। সারা পৃথিবীতে পাকিস্তান মাথা উঁচু করে দাঁড়ালো, দেখো আমরা প্রতিশোধের আগুনে জ্বলি নাই, আমরা সব প্রীতি করতে চাই। বলুন সুবহানাল্লাহ। এটা যদি ভারতের হতো, থুতো গোলা টিপে কখনই মেরে ফেলতো। ভাইরা আমার, বন্ধুরা আমার,
মুসলমান করলে শুধু নেড়ে ভারত থেকে দেব তেড়ে। একজন মুসলমান নাম হলো রেজওয়ান, হাওড়া জেলায় বাড়ি। লাক্স গেঞ্জি কোম্পানির মেয়েকে আই লাভ ইউ বলেছিল। কি বলেছিল? আই লাভ ইউ। তিনটে কোথাও আই লাভ ইউ। আই লাভ ইউ মানে জানেন? ঘোড়ার ডিম জানো। শাহজাহান বলেছিল মমতাজকে আই লাভ ইউ। মমতাজ বলে, রে শাহজাহান, আই মানে অল ইন্ডিয়া, অল পৃথিবীতে এমন একটা স্মৃতি আমার রেখে দাও, আগামী যুগ যুগ ধরে মানুষ যাবে আসবে দেখবে আর বলবে শাহজাহান তার বিবি মমতাজকে ভালোবাসত কি বাসত না। তাই যমুনা নদীর তীরে 20,000 মিস্ত্রি দিয়ে, কেউ বলেছে 22,000 মিস্ত্রি দিয়ে 20 বছর ধরে, কেউ বলেছে 20,000 মিস্ত্রি 22 বছর ধরে তিনি বানালেন তাজমহল, নাম দিলেন মমতাজের নামে। বলে শাহজাহান, সত্যিকারের যদি ভালোবেসে থাকো এমন একটা সিংহাসন তৈরি করো, পৃথিবীর সৃজন থেকে মরণ পর্যন্ত সেই সিংহাসন কেউ বানায়নি। সেই সিংহাসনের পাশে আমি বলবো উত্তরস্বরী হয়ে, সেই সিংহাসনটার নাম হলো ময়ূর সিংহাসন। শোনো হে শাহজাহান, সত্যিকারের যদি আই লাভ ইউ বলে থাকো, আমি থাকবো আগ্রাতে, তুমি থাকবি দিল্লিতে, দেখো হবে কি করি, কারণ আমার কবর হবে আগ্রাতে আর তুমি দিল্লির মসনদে বসে থাকবে, দেখা পাবে কি করে। তাই একটা আয়না বানানো হয়েছিল, সেই আয়নাটা দিল্লিতে বসানো হয়েছিল। সেই খাস মহলে বসে সেখানে আয়নার ভিতর থেকে তাজমহলের ছবি ভেসে উঠত। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু মুখে বললে হবে না, যাকে থেকে বলে ওই লাভ ইউ, আর পরে যখন তালাক দাদি হয় তখন কে গুষ্টিও। খলিফার দরবারে বিচার। রেজওয়ান গেঞ্জি কোম্পানির মেয়েকে বিয়ে করেছে বলে তাকে ফাঁসি হয়েছিল। ভারতবর্ষের বাড়ি তখন রাষ্ট্রপতি কে ছিল জানেন? তুল কালাম না কি নাম? আবুল কালাম না, আব্দুল কালাম। নামটা যে কত বেয়াদবি নাম তাও খুঁজে দেখে না। হ্যালো, পা ধরেছিল যে আমার ছেলের প্রাণে ভিক্ষা দেওয়া হোক, রাষ্ট্রপতি দেয়নি। সেই ভারতী 70টা মেয়েকে ধর্ষণ করলো। তার নাম হলো আশারাম। কি নাম? পৃথিবীর যত ক্রিকেট মাস্টার তার প্রেমিক। আশারামকে ফাঁসি দেওয়া দিয়ে এয়ার কন্ডিশন জেলে ভরে দিল। আরেকজন ধরা পড়লো, 65টা মেয়েকে রেপ করেছে নাবালক। তার নাম কি? রাম রহিম। কি নাম? রাম রহিম। এমন গুরু ভজন। সারা পৃথিবীতে করুণা ছেড়ে গেছে। করুণা মানে দয়া না পাপ। আচ্ছা, এক জায়গায় লোক হয়ে যদি দোয়া করে আল্লাহ কবুল করবে কি করবে না? তা যে কাবাতে দোয়া করবে সেই কাবা বন্ধ, রহমত হবে না জহমত হবে? মসজিদে দোয়া করলে রহমত হবে না জহমত হবে? সেখানে বন্ধ করে দিয়েছে। দিয়ে করুণা ভিক্ষু করতেছে, চিন্তা করে দেখো। আর ভারতের প্রধানমন্ত্রী মুত খাচ্ছে। কি খাচ্ছে? আল্লাহর কিরে, গরুর মুত, গ্লাস ভর্তি করে গরুর মুত খাচ্ছে। আচ্ছা বলুন, গরুর গু বেশি খারাপ না মুত বেশি খারাপ? হ্যাঁ, একটা হলো নাজাসাতে গালিজা, একটা নাজাসাতে খফিফা। আরে দূর থেকে যদি মানুষের গু খেত ক্ষীর বেঁধে তো ব্যারাম ভালো হতো। ভারতবর্ষের বাড়িতে কোন মুসলমান গরুর মুত খেয়েছে? কোন মেয়ে মুসলমানের করুণা হয়েছে নাকি? হবে না। মেহেরবান খোদা কি করুণা। বাংলাদেশের একটা মেয়ে গেছে, হিন্দু। মেহেরবান খোদা কি করুণা, যে বোঝে সে হয় দিবানা। মেহেরবান খোদা কি করুণা। কি দয়া! স্বপ্ন দেন ইব্রাহিমকে, কুরবানি করো ইসমাইলকে,
নিষেধ করেন ছুরিকে, না কাটে গলা পয়গম্বরের। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে, হে আমার কলেজার টুকরা বেটা, আমি স্বপ্ন দেখছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করছি। হযরত ইসমাইল জাবিহুল্লাহ রাজি হয়ে গেলেন। ইব্রাহিম নবী বলতে যাচ্ছে ইসমাইলের হাত পা, না আমার হাত বেঁধো না আব্বা, পা বেঁধো না আব্বা, তুমি যদি পা বাঁধো আগামী দিনের মানুষরা বলবে আল্লাহ রাস্তায় জবাই করতে ইসমাইল ভয় পেয়েছিল, তাই রাজি ছিল না, ওর বাপ দড়ি বেঁধে জবাই করেছে। সেই কারণে হে আব্বা আমার হাত পা দড়ি বেঁধো না, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আল্লাহ রাস্তায় জবাই করে দাও, কুরবানি করে দাও, আমি নড়বো না হিলবো না। তাই গান গাইছে মেহেরবান খোদা কি করুণা, যে বোঝে সে হয় দিবানা, মেহেরবান খোদা কি করুণা। স্বপ্ন দেন ইব্রাহিমকে, কুরবানি করো ইসমাইলকে, নিষেধ করেন ছুরিকে, না কাটে গলা পয়গম্বরের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, যুবককে খলিফার দরবারে বিচার নিয়ে গেল আমিরুল মুমিনিন, এ মার্ডার করেছে। খলিফা বলছে যুবক রে, মার্ডার করেছিস কেন? কেন মার্ডার করেছিস? কহ মার্ডার করেছি কিনা কহ। বলে হুজুর কি কইব, মার্ডার আমি করি নাই, আল্লাহর কসম করে বলছি মার্ডার আমি করি নাই। আমার হাতে ভজালি ছিল, সেই ভজালি নিয়া আমি উড়জাবে করেছি, এটা ছিল আমার পেশা এবং নেশা। গোশ বিক্রি করে বাজারে আমার জীবিকা হয়। আজকের আমি পেশা ফিরতে বসেছিলাম, হাতে ছুরিখানা ছিল, পাশের দোকানের গলিতে চিৎকারের ধ্বনি শুনে আমি ছুটে যাই, ইয়া আমিরুল মুমিনিন, ওকে বুকে জড়িয়ে ধরি, ওকে ডাক্তার ব্যবস্থা করি, সবাই মিলে আমাকে দোষী সাব্যস্ত করে মেরেছে, আর আপনার কাছে বিচার দিয়েছে আমিরুল মুমিনিন, আমি মুসলমান, মিথ্যা কথা বলি না। আর আমরা এমন মুসলমান মিথ্যা ছাড়া চলি না, এমন মুসলমান সুদ ছাড়া একদিনও যাই না, এমন মুসলমান মদ ছাড়া চলি না। বেটার বিয়ে, বাপকে জিজ্ঞেস ছেলে কি করে, বলে ডিন করে। কি করে? মেয়ের বাপ মনে করছে ডিন করে মানে চাকরি করে বোধ হয়। কি করে? মদ খায়। এত বড় বড় তো বোতল এনে দিতেছে। ঘটক খুব বদমাইশ হয়। হ্যাঁ, ছেলের বিয়ে দিচ্ছে, মেয়ের বাপকে বলতে শোনো ছেলে এমন সোজা হয়ে হাঁটে না, তো দারুণ ছেলে। আর মেয়েটাকে বলছে মেয়ে এমন সুন্দর, কারোর দিকে চোখ তুলে তাকায় না। বিয়ের দিনে দেখে গেল, বিয়ে পড়ার পরে দেখছে জামাই হলো কুঁজা। মেয়ের বাপ বলছে তুই যা বললি খুদ কেন দিলি? বলি তো সোজা হয়ে হাঁটে না, তার কুঁজা। তো এবার দেখ মেয়ে, তো মেয়ে দু চোখে অন্ধ, আগেই বলেছি কারোর দিকে তাকায় না। না কথা বোঝেন কি না? যেমনি মাস্টার তার তেমনি ছাত্র। ভাইরা আমার, খলিফা ওমর আলী হযরত আলী বলল যুবক রে, কোরআনের আইন জানো, আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। যাও একে নিয়ে বদ্রভূমিতে এক কোপে এর মুন্ডুটা দুখণ্ড করে দাও। যুবক কেঁদে উঠল আমিরুল মুমিনিন, বিনা দোষের দোষী হইয়া আজ অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়েছি, আমার মুন্ডু কাটেন, কোনো দুঃখ নাই, তবে মরণের আগে আমার একটা আপিল হুজুর, আমি দুনয়ন ভরে আমার জননী মাকে দেখতে চাই। মার দাম আছে না নাই? মা বড় না বউ বড়? যে বিয়ে করেনি সে বলছে বড়, আর যে বিয়ে করেছে বলছে এমনি মজার কল। সুবহানাল্লাহ। কি জিনিস! সবার কাছে পাস করা যায়, ওর কাছে পাস করা যাবে না। ভাইরা
আম্মা জানকে দেখবো, আমার মা জননীকে দেখবো। যুবক বলল, খলিফা রে, সময় ভিক্ষা যখন চাইছো যাও, বেশি দেরি করো না। কারণটা কি বলতে পারো? বলি, আমিরুল মুমিনিন বিশ্ব নবী যখন মক্কা থেকে হিজরত করেন। অসুবিধা হচ্ছে না? শেষ করে দেবো। এইবার তো চলবে, মাঝে মাঝে টক খাওয়াবো, চিন্তা করেন না। হ্যাঁ কি ভাই? না ভাই, যেমনি কামনি তেমনি নারায়ণী। রাত 12টার সময় যাওয়া হবে, তাই লোকের তো মানে সে কে বলেছে, একটা ছেলে ঘুমের ঘুরে জলসা শুনতে চোখ কচলাতে যাচ্ছে, আর হোটেলে বলছে কি পাওয়া যায়? সুবহানাল্লাহ, তরকারি রুটি পাওয়া যায়, তরকারি রুটি পাওয়া যায়। কে মনে করছে বোধহয় সরকারি রুটি পাওয়া যায়, সরকারি রুটি। ও বলেছে তরকারি, মনে করেছে সরকারি। ঘুমের কবলি 14 নম্বর গোডাউন ভর্তি করে খেয়েছে, জন্মের খেয়েছে। খেয়ে বাড়ি যাচ্ছে, হোটেল বলছে এই পয়সা দে। বলে কিসের পয়সা? তুই তো বলি সরকারি। এই বকা, আমি তো বলেছি তরকারি। লাস্টে বেলায় পকেটের মোবাইল বন্ধক দিয়ে বাড়ি যায়। খলিফা বললেন, যুবক কেন তুমি ছুটি নাও? বলি, আমিরুল মুমিনিন, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আমিও নবীর কয়েকদিন পরে হিজরতের মন্তব্য নিয়েছি। আমার বিবি আমাকে তালাক দিয়ে দিল, বিবির 4 ছেলে আমাকে তালাক দিল, 3 মেয়ে আমার তালাক দিয়ে দিল। ভাইয়েরা সব আমার পিছু হুড়ল, আমার বংশধর সব মক্কায় থেকে গেল, কিন্তু আমার মা আমাকে ভুলতে পারে না, আমার মা আমাকে ছাড়তে পারে না। তাই আমার মা আমার সঙ্গী এলো, আমরা দুজনে মদিনায় চলে এসে নতুন ঘর করি। কিন্তু খলিফা গো, আমি গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই। যে উটটা এনেছিলাম সেই উটটা বাজারে জবাই করে ওর গোশ বিক্রি করে আবার নতুন উট কিনি, আবার গোশ বিক্রি করি। এইভাবে মা বেটার জীবিকা হয়। আমিরুল মুমিনিন আজ উট জবে করেছিলাম, দোকানের গলিতে এই ঘটনা ঘটে গেছে। এরা আমাকে অপরাধী সাব্যস্ত করে বিচার দিয়েছেন। আপনি ফয়সালা করেছেন কোরআন দিয়াল কতলু বিল কতলে, কতলের বদলে কতল করবেন, আমি রাজি আছি আমিরুল মুমিনিন। তাই মরবার আগে আমার ওই দুঃখিনী মার সোনা মুখখান একবার দেখে আসি, আর চরণ দুটি ধরে একটু ক্ষমা চেনি। খলিফা বললে, যাও। যুবক তীব্র গতিতে ছুটেছে, ছুটে গিয়ে বিরাট একটা কাঠের বাক্স মাথায় করে মসজিদে নববীর গেটের সামনে নামায়েছে। সবাই বলছে, ব্যাপার কি রে? বাক্সের ভিতর টাকা পয়সা আছে নাকি? বখিল নাকি রে? কেবল দাস গোশ জবাই করে দিন যায়, গরু জবুর জবাই করে। আবার লোকটা ভালো মানুষ, কিন্তু ফেঁসে গেছে রে। মাকে কোলের ওপর করে বসালো, কুয়ার পানি তুলে মায়ের গোসল দিয়ে দিল। সুবহানাল্লাহ বলুন। কোনোদিন করেছেন? ও মা, তোমার হাতে পায়ের নখগুলো একটু কেটে দিই। কোনোদিন বলেছ, ও মা, তোমার জামাটা একটু কেচে দিই। ও মা, তোমার মাথায় একটু তেল দিয়ে দিই। ও মা, তোমার জ্বর হয়েছে, একটু পাটা টিপে দেবো মা। ও মা, ও মা, তোমার মাথার চুল একটু তেল মাখিয়ে দেবো মা। নিজে না পারে নিজের বউকে দিয়ে কোনোদিন বলেছি, ও মা এসো মা বেটাতে এক থালিতে বসে খাই। বাজার থেকে কোনোদিন 2টো মিষ্টি এনে বলেছ, মা আমার সামনে এই মিষ্টিটা তুমি খাও। খাওয়াবে না, যে খেতে চাইবে না তাকে জোর করে খাওয়াবে। সকিনা, মিষ্টি খাও। খাও না, পাক মেরে ফেলে দেবো, জলসা করতে এনেছি, খা। সকিনা তল চোখে তাকাবে, শরীর খারাপ। আর মা, মার বেলা একবারও না। লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ বলছে লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মার সঙ্গে বাপের সঙ্গে নম্র হয়ে কথা বলবে, ভদ্র হয়ে কথা বলবে। মায়ের 1 ফোঁটা দুধের দাম
গায়ের চাম, তবু দুধের ঋণ শোধ হবে না। দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। বন্ধুরে আমার, মাকে বাক্সের ভিতর থেকে তুলে কোলের ওপর করে বসালেন। বসার পরে কুয়ার পানি দিয়ে মায়ের গা ধুইয়ে দিলেন। বেদ বলছেন মাতা স্বর্গং পিতা স্বর্গং সর্বনমস্তিত গরীষি সর্বলাভ কৃতিতং সর্ব আজ্ঞে নরদিত বায় কৃত্যতাম অররিত নাম সর্ববিত বায় নম। নবদ্বীপে আসছি, নবদ্বীপ ধাম, কতগুলো লোক টেনে উঠেছে বুঝলেন। আমার দাড়ির টুপি দেখি বুঝবিজ করে হাসছে। আমি বললাম এই আমরা তক্তা যেমন বক্তা হতাম, কখনো বক্তা হই কখনো তক্তা হই, হয় কি না? আরে হাসছে কেন? আমি ওদেরকে বলছি না আপনারা কোথায় গিয়েছিলেন? নবদ্বীপে? বলে হ্যাঁ। নিমাই সন্ন্যাসের ওখানে? বলে হ্যাঁ। ওর আসল নাম জানো? গৌরাঙ্গ? বলে হ্যাঁ। ওর মায়ের নাম জানেন? মায়াবতী। বিবির নাম দয়াবতী, ছেলের নাম রাহুল। ওরে বলি কি করি জানি রে। আমি বললো একটা কথা জিজ্ঞেস করবো, আমাদের ধর্মে আছে মা বাপ গুরুজন, তোমাদের ধর্মে আছে মাতা স্বর্গং পিতার স্বর্গং আং নমস্তিং সর্বং গরিয়তে মাতা মিতি স্বর্গ লাভ কৃতিত কল্যাণ সর্বময়িতে জগদম্ব মাতায় নম। তোমার বেদের ভাষা মায়ের পায়ের তলে স্বর্গ, মা হলো স্বর্গের থেকে বড়, ঠিক না? ঠিকই বলছেন। ঠিক যদি হলো, তোর নেমাই যখন সন্ন্যাসে যায় ওর মাকে কেন ভাত দেয়নি? মাকে ফেলে তোর নিমাই পালিয়ে গেল সন্ন্যাসের নবদ্বীপে। আর তোর মা কেঁদে কেঁদে বললো দেখো রে লহরের লোকে, দেখো রে দাঁড়ায় আমার নিমাই চাঁদ কোন সন্ন্যাসে যায় তার মাকে ছাড়িয়া। এত বড় মুক্তন ছোট হয়ে গেছে, বাঁদরের মতো হয়ে গেছে। বিশ্ববরণ্য নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেবা করব কার? নবী বললেন তোমার মার। সেবা করব কার? বলে তোমার মার। সেবা করব কার? তোমার মার। সেবা করব কার? তোমার আব্বার। মায়ের বেলা 3 বার, বাপের বেলা 1 বার। মায়ের কত বড় হক কোরআন আল্লাহ বলছে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মায়ের সঙ্গে নম্র হয়ে কথা বলবে, ভদ্র হয়ে কথা বলবে, মার্জিত হয়ে কথা বলবে। সেই মা ভাত দিল না, তোমাদের দেবতা হয়ে গেল। মাকে কোলে নিয়ে যুবক গোসল করালেন, মাকে কোলের ওপর করে বসিয়ে শুকনো কাপড় পরালেন, বাম হাতে মায়ের গলা জড়িয়ে ধরলেন, ডান হাতে গোশ আর রুটি। আপনারা জানেন আরবের মাটি খুব গরম, উটের গোশ খুব শক্ত হয়ে যায়, কড়া হয়ে যায়। যুবক নিজের মুখের ভিতরে গোশকে চিবায়, চিবিয়ে চিবিয়ে নরম করে হাতের তালুতে এনে টিপে টিপে মায়ের মুখে তুলে দেয়। মায়ের দাঁত নাই। যুবকের 2 চোখ দিয়ে বাঁধন ছাড়া নয়ন ধারা ঝুলে যায়। মা বেটার দিকে তাকিয়ে বলছে বেটারে 22 সাল গুজার গেয়া বেটা। বেটারে এতদিন ধরে তোর কোলে বসে আমি প্যারালাইসিস রোগী হয়ে গেছি, কোনদিন তোকে কাঁদতে দেখিনি, তোর কোলে বসে বসে খাই, আজকের কেন কাঁদছিস বল? বলল আমা চোখে বোধহয় কোনো কুটি পড়েছে। বললো না রে বাপ, আমার মাথাটা তোর বুকে আছে, তুই যেন অন্তরে হিপে হিপে কাঁদিস, কারণটা বলে দে, আমাকে মিথ্যা বলিস না। যুবক বলছে মা আমার চিন্তা হচ্ছে কালকে তোমাকে এমন করে কে খাওয়াবে। মা বলছেন কেন? তুই যে আমার অন্ধের যষ্টি, তুই যে আমার কানার লাঠি, তুই যে আমার সম্পদ, তুই কোথায় যাবি বাবা জীবন? বাপ কোথায় যাবি? তুই আমার আব্বা, আমি তোর মেয়ে, তোর বিটি, তুই কোথায় যাবি রে বাপ? বলল মা গো আমি মার্ডারের আসামি হয়ে গেছি। মা কি অমূল্য সম্পদ।
বিশ্বাস করেন তখন সবে দারুল উলুম থেকে ফিরে এসেছি। আমার মমতাজউদ্দিন ভাইও দারুল উলুমের ছাত্র, উনিও কাশেমি, আমারও কাশেমি। যখন ফিরে আসছি তখন অ্যাডাল বয়স, দাড়ি এখন নাই, তখন দাড়ি ছিল না, মোষ তখন সুরসুর করে উঠছে, মাথায় হিপ্পি কাটা চুল, বুঝতে পার সেই অবস্থা। দামি ঘড়ি, টি শার্ট কোম্পানির ঘড়ি হাতে, নস্টার পাইলট জুতো, কি ফিনতাসটি তখন মেজাজ। মাকে বলছে, ও মা, কোচবিহারে বন্ধুর বাড়ি যাব, তুফানগঞ্জ থেকে বেড়াতে যাব। মা বলছে, তোর আক্কেল শরম কিচ্ছু নাই, এতদিন বিদেশ থেকে এলি, ফের আবার যাবি? আমি তখন মিথ্যা করে বলছি, ও মা, জলসায় যাব গো মা। মা বললো, তোর আবার জলসার দাওয়াত হচ্ছে? আমি বললাম, হ্যাঁ গো মা। সব মিথ্যা কথা। মা বলল, কবে যাবি? আমি অমুক দিন যাব। রাজি হলো। এবার বলছে, মা টাকা দাও। মা বলছে, জলসায় যাবি, আবার তোর টাকার কি দরকার? আমি ঠিক আছে, টাকা দিস না, ট্রেনে উঠবো, বিনা টিকিটে টিকিট ধরবে, জেলে দেবে, তখন বসে বসে কাঁদিস। আল্লাহ জানে, এই কথাটা শুনে মা তখন কোমর থেকে চাবিটা বার করে দিচ্ছে, বাবা নিয়ে ক টাকা নিবি? আমি বেশি নেবো গো মা। বেশি নেবো না। বড় ভাই বলছে, মা তোর বাক্স খালি করে দিল। মা বলছে, কেন ওর বাদে লাগিস? বেশি নিবে না। মা বেশি নি, 700 টাকা নিছি। মা বলছে, 3 কুড়ির বেশি তো নয়। সুবহানাল্লাহ। আয় রে, আগের মানুষ 3 কুড়ি আর 700, বেশি কোনটা জানে না। মা 700 টাকা নিয়েছে। মা বলছে, 3 কুড়ির বেশি নয়। ভাবিও হাসে, বড় ভাই হাসে। আমি চোখ টিপটি, বলিস না এক্ষুনি। টাকা নিয়ে বন্ধুর প্রেমে পড়লাম। মা বলছে, তুই কবে আসবি? আর এই ক্যালেন্ডারে দাগ দে। এই দাগ দিলাম, এই যাচ্ছি, এই দিনে আসবো, 7 দিন পরে আসবো। প্রপার্টি, জয়েন্ট ফ্যামিলি, অ্যাডভার্সিটি, লসেস দেন, প্রত্যেক সঙ্গীর ভঙ্গি প্রত্যেকের জন্য ক্ষতিকর। বন্ধুর প্রেমে পড়ে কুচবিহার বেড়ালাম, ধুবড়ি বেড়ালাম, ইত্যাদি বেরিয়ে 12-14 দিন হয়ে গেছে কামাই। কসম খোদার, ট্রেন থেকে নেমে আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, ধুলোর রাস্তা, জুতো দুটো খুলে নিচ্ছি বাড়ির কাছে। মা জেগে আছে না, ঘুমাচ্ছে, আজ পরীক্ষা করবো। ফ্যা ফ্যা করে যখন তখন কাঁদে, আজকে পরীক্ষা করব। দরজার গেটে গিয়ে শুধু কে কে বলছে। আচ্ছা ও মা, আমি আবু ভাইদা। মা বললো, দরজা খোলা আছে। খুলে দেখি, হারকিনের বাতিটা তুলে দিলাম, তখন তো কারেন্ট ছিল না। বিশ্বাস করে, এরকম টেবিলের ওপর দেখছি ভাত, পিঁপড়ে লাইন ধরেছে, শীতের রাত। ও মা, ভাত খাওনি? মা মুখটা ঘুরিয়ে